প্রশান্ত মহাসাগরের মাঝখানে সভ্যতার কোলাহল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে এক ছোট্ট দ্বীপ। দ্বীপটি যেন নীরব, অথচ তার নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের বিভ্রান্ত করেছে। এই দ্বীপে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি, বিশাল মাথা, শক্ত পাথরের শরীর, অচল দৃষ্টি, যাদের নাম মোয়াই। কিন্তু প্রশ্ন হলো, এই মূর্তিগুলো কে বানিয়েছিল, কেন বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল? এত বছর পেরিয়ে গেলেও কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ইস্টার আইল্যান্ডের সেই ভয়ঙ্কর, অদ্ভুত ও অমীমাংসিত রহস্য। ইস্টার আইল্যান্ড চিলির অধীনে থাকা এই ছোট্ট দ্বীপের স্থানীয় নাম রাপা নুই। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিপূর্ণ দ্বীপগুলোর একটি। চারপাশে অসীম সমুদ্র, কোনো পাশের দ্বীপ নেই, নেই কোনো বড় সভ্যতার চিহ্ন। আয়তন মাত্র 163 বর্গ কিলোমিটার। কিন্তু এই ছোট্ট ভূমি লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাথরের সৈন্যদল, মোয়াই মূর্তি। আজও এখানে দাঁড়িয়ে আছে 887টি বিশাল মূর্তি। প্রতিটি মূর্তির উচ্চতা গড়ে 13 ফুট আর ওজন 14 টন। কিছু কিছু মূর্তি আবার 30 ফুট লম্বা এবং ওজন 80 টন পর্যন্ত। এখন ভাবুন, শত শত বছর আগে যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তখন কিভাবে এই বিশাল মূর্তিগুলো তৈরি করা হলো, কিভাবে পাহাড় থেকে নামিয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড় করানো হলো। মোয়াই মূর্তিগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের চোখ নেই, মুখে অদ্ভুত এক গম্ভীর ভাব। ইতিহাসবিদরা বলেন এই মূর্তিগুলো আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি। অনুমান করা হয় এগুলো 1400 থেকে 1650 সালের মধ্যে বানানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তখনকার দিনে কোনো যান্ত্রিক সরঞ্জাম ছাড়া এত বড় পাথর কিভাবে কেটে আনা হলো? পাথরগুলো দ্বীপের এক পাশের আগ্নেয়গিরি থেকে সংগ্রহ করা হয়েছে, কিন্তু সেখান থেকে কয়েক কিলোমিটার দূরের সমুদ্র তীরে নিয়ে যাওয়া, এটা কি সত্যিই সম্ভব ছিল, শুধু দড়ি আর মানব শক্তি দিয়ে? গবেষকরা এই রহস্য সমাধানের চেষ্টা করেছেন। তারা বলেছে হয়তো বড় গাছ কেটে তার লগ ব্যবহার করে পাথরগুলো গড়িয়ে আনা হয়েছে। আবার কেউ কেউ বলেছে দড়ি দিয়ে টেনে হেঁটে আনা হয়েছে মূর্তিগুলোকে। কিন্তু সমস্যা হলো, এই দ্বীপে এত বড় গাছই ছিল না। তাহলে কিভাবে হলো এই কাজ? এখন আসুন তত্ত্বের কথায়। এই রহস্য নিয়ে অসংখ্য তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্ব, রাপা নুই জনগণ নিজেরাই মূর্তিগুলো বানিয়েছিল। তারা তাদের পূর্বপুরুষদের সম্মানে এই মূর্তি তৈরি করেছিল। কিন্তু এর পেছনে বিশাল পরিমাণ শ্রম ও প্রযুক্তি প্রয়োজন। তারা কি এতটা উন্নত ছিল? ইতিহাস এর প্রমাণ দেয় না। দ্বিতীয় তত্ত্ব, ভিন গ্রহের প্রাণী। হ্যাঁ, অনেক ইউএফও তত্ত্ববিদ বিশ্বাস করেন যে এই কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। এই মূর্তিগুলো বানাতে হয়তো কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার হয়েছে যা পৃথিবীর ছিল না। তৃতীয় তত্ত্ব, হারিয়ে যাওয়া কোনো প্রাচীন উন্নত সভ্যতা। হয়তো এক সময় এই দ্বীপে এমন এক সভ্যতা ছিল যারা এই মূর্তিগুলো বানিয়ে হঠাৎ হারিয়ে গেছে। কোনো মহাপ্রলয় হয়তো তাদের নিশ্চিহ্ন করে দেয়। কিন্তু এই তত্ত্বগুলো প্রমাণিত নয়, কেবল অনুমান, কেবল রহস্য। এই দ্বীপে শুধু মূর্তি নয়, আরও এক অদ্ভুত জিনিস আছে। সেটি হলো রঙ্গরঙ্গ লিপি, রহস্যময় চিহ্ন দিয়ে লেখা এক অজানা ভাষা। আজ পর্যন্ত কেউ এই ভাষা পড়তে পারেনি। হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে সব উত্তর। কে বানিয়েছিল এই মূর্তি, কেন বানিয়েছিল, কি উদ্দেশ্যে বানিয়েছিল? কিন্তু উত্তর আমরা পাইনি, পেয়েছি কেবল প্রশ্ন। কেন মূর্তিগুলোর মুখ সমুদ্রের দিকে? কেন এই দ্বীপে নেই কোনো বিশাল রাজপ্রাসাদ বা মন্দির? কেন কেবল মূর্তি আর রহস্য? শত শত বছর পেরিয়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, ইতিহাসবিদরা বই লিখেছেন, পর্যটকরা ছবি তুলেছেন। কিন্তু ইস্টার আইল্যান্ডের রহস্য আজও অমীমাংসিত। হয়তো এর রহস্য চিরকাল অজানাই থেকে যাবে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন এই মূর্তিগুলো কি মানুষ বানিয়েছিল, নাকি ভিন গ্রহের কোনো রহস্যময় শক্তি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।